চিকেন ফ্রাই নামটা শুনলেই তো যে কারো জিভে জল চলে আসে। বিশেষ করে ইয়াং জেনারেশনের ফেভারিট খাবার হচ্ছে এই চিকেন ফ্রাই। আর পিনিক পাই ফুডে আমি KFC স্টাইল চিকেন ফ্রাই আপলোড করার পর সেই ভিডিওটি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আবার কেউ কেউ রিকোয়েস্ট করেছেন বিয়েবাড়ির চিকেন ফ্রাই বানানোর রেসিপিটা দিতে, কেননা বিয়েবাড়ির চিকেন ফ্রাইয়ের মজাই তো আলাদা, তাই না? তাই পিনিক পাই ফুডের আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির চিকেন ফ্রাই ঘরে বানানোর সহজ উপায়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তৈরি করব বিয়ে বাড়ির চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই খেতে সবাই পছন্দ করে। এখন আমি নিয়ে নিচ্ছি 4 পিস চিকেন। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুবই অল্প উপকরণ দিয়ে চিকেনটা ফ্রাই করতে হয়, এর জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো আসে। এবার একটু খুব ভালো করে মাখিয়ে নিব। আমি উল্টে পাল্টে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। আপনারা চাইলে ম্যারিনেশন করতে পারেন, তবে এটা ম্যারিনেশন ছাড়াও কিন্তু ভাজা যায়। আজকে আমি ম্যারিনেশন না করেই ভেজে নিব। এর জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। 1/4 কাপ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিকেন গুলোকে তেলে ভেজে নিব। দিয়ে দিচ্ছি একটি করে, খুব সাবধানে দিয়ে দিতে হবে। সবগুলো দেয়া হয়ে গেছে। এখন আমি ভেজে নিব, তবে ঢাকনা দিয়ে ভাজতে হবে। এতে করে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। যেহেতু আমরা কোনো রকম পানি ইউজ করব না, সেই ক্ষেত্রে ঢাকনা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। ঢাকনা তুলে নিয়েছি, উল্টে পাল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি 4 থেকে 5 মিনিট। আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, কারণ সেকেন্ড টাইমে কিন্তু খুব বেশি ভাজা যায় না। এমন ভাবে ভাজতে হবে যাতে করে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমার ভাজাটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু ডিমও ইউজ করতে পারেন। আর নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়া। এখন আমি চিকেন ফ্রাই গুলোকে কর্নফ্লাওয়ারের পানিতে চুবিয়ে নিচ্ছি। এখন টোস্টের গুঁড়াতে খুব ভালো করে লাগিয়ে নিব। টোস্টের গুঁড়োগুলো যাতে খুব ভালো করে লেগে যায়, এমন ভাবে গড়িয়ে গড়িয়ে লাগাতে হবে। হাত দিয়ে ভালো করে চেপে চেপে আমি লাগিয়ে দিচ্ছি। সেম প্রসেসে সবগুলোকে এভাবে তৈরি করে নিব। তৈরি করে নিয়েছি। চলুন তাহলে এবার ভাজতে চলে যাই। ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ, তবে আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম করে চিকেনের পিসগুলো ভেজে নিতে হবে। আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো ভাজা যাবে না, এর জন্য আমি দুটো করে ভেজে নিচ্ছি। যেহেতু টোস্ট বিস্কিটের গুঁড়া দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো এ রাখতে হবে, তা না হলে কিন্তু অনেক বেশি কালার চলে আসবে, দেখতে ভালো লাগবে না। উল্টে পাল্টে দিচ্ছি। ভাজার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না। পুরোটা ভাজতে প্রায় 1 মিনিটের মতো সময় লাগে, এর থেকে বেশি সময়ের প্রয়োজন হয় না। খুবই অল্প সময়ে চিকেন ফ্রাই গুলো ভাজা হয়ে যায়। খুব বেশি ভাজলে কিন্তু কালারটা একদম বাজে হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। আমি তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো চিকেন পিস আমি এভাবে ভেজে নিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ইজি মনে হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল বাইরে মুচমুচে আর ভেতরে জুসি বিয়েবাড়ির স্টাইল চিকেন ফ্রাই। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর পিনিক পাই ফুডকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব মজার মজার রেসিপিস ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।